ওয়াল্ট হুইটম্যানের বিখ্যাত কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নামটা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু এর প্রতিটা লাইনের আড়ালে যে গভীর ইতিহাস আর আবেগ লুকিয়ে আছে, চলুন আজ সেটারই ব্যবচ্ছেদ করা যাক। কবিতার শুরুটা দেখুন, কি দারুণ একটা জয়ের ঘোষণা। মনে হচ্ছে যেন এক ভয়ঙ্কর সফর শেষে অবশেষে বিজয় এসছে। চারপাশে একটা স্বস্তির পরিবেশ। কিন্তু প্রশ্নটা হলো, এই বিজয়টা কি আসলেই সম্পূর্ণ ছিল? আর এখানেই লুকিয়ে আছে কবিতার আসল রহস্যটা। একদিকে যেমন জয়ের উৎসব চলছে, ঠিক তার ভেতরেই কিন্তু একটা গভীর দুঃখের ছায়া। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, একদিকে আনন্দ আর অন্যদিকে বিষাদ, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, চলুন তাহলে প্রথম পর্বে দেখি কিভাবে এই কবিতায় বিজয় আর বিষাদ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই স্লাইডটার দিকে একটু তাকান। দেখুন, একদিকে পুরো জাতি আনন্দে মাতোয়ারা, ঘণ্টার শব্দ হচ্ছে, পতাকা উড়ছে। আর অন্যদিকে কবির নিজের শোক, ঝরে পড়া রক্তের ফোঁটা, ফ্যাকাশে ঠোঁট। এই যে দুটো বিপরীত ছবি, এটাই কিন্তু কবিতাটাকে অসাধারণ করে তুলেছে। কিন্তু এই কবিতার আসল মানেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে ইতিহাসে ডুব দিতে হবে। তো কবিতায় যে ফিয়ারফুল ট্রিপ বা ভয়ঙ্কর যাত্রার কথা বারবার বলা হচ্ছে, সেটা আসলে কি? ওটা হলো আমেরিকান গৃহযুদ্ধের একটা রূপক, এমন একটা রক্তাক্ত সময় যখন একটা দেশ তার নিজের বিরুদ্ধেই লড়ছিল। এই টাইমলাইনটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন। যুদ্ধ শেষ হল এপ্রিলের ৯ তারিখে, আর তার ঠিক কয়েকদিনের মাথায় ১৫ তারিখে প্রেসিডেন্ট লিঙ্কনকে হত্যা করা হলো। ভাবুন একবার, জাতির সেই বিজয়ের আনন্দ মুহূর্তের মধ্যে জাতীয় শোকে পরিণত হল। আর ঠিক সেই পটভূমিতেই হুইটম্যান লিখলেন এই কবিতা। এবার আমরা দেখব সেই মুহূর্তটা যেখানে ইতিহাস আর কবিতা এসে একেবারে হাত ধরাধরি করে চলে। এর মানে হল, আমেরিকা নামের জাহাজটা গৃহযুদ্ধের বিশাল ঝড় পেরিয়ে অবশেষে নিরাপদে তীরে এসে ভিড়েছে। যুক্তরাষ্ট্রকে আর ভাঙা সম্ভব হয়নি, দেশটা অখণ্ড আছে। দেশ তো রক্ষা পেল, কিন্তু এই জয়ের জন্য সবচেয়ে বড় কোন মূল্যটা দিতে হল? আর কে সেই ক্যাপ্টেন যিনি জাহাজকে তীরে ভিড়িয়ে দিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন? এই ক্যাপ্টেন আর কেউ নন, তিনি আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট, যিনি গৃহযুদ্ধের উত্তাল সমুদ্রে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু বিজয়ের মুহূর্তটা নিজের চোখে দেখে যেতে পারলেন না। পতিত, শীতল আর মৃত, কবিতায় এই লাইনটা বারবার ফিরে আসে। লিঙ্কনের মৃত্যুর যে কি ভয়ঙ্কর বাস্তবতা, সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হাজারো উৎসবের চিৎকারের মাঝে এই কয়েকটা শব্দ যেন হঠাৎ করে সবকিছুকে স্তব্ধ করে দেয়। বেশ, মূল ঐতিহাসিক পটভূমিটা তো এখন আমাদের কাছে পরিষ্কার। তাহলে চলুন এবার কবিতার প্রতীক বা সিম্বলগুলোর মানে খুঁজে বের করা যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, ক্যাপ্টেন হলেন লিঙ্কন, জাহাজটা হল গোটা যুক্তরাষ্ট্র, ভয়ঙ্কর যাত্রা হল সেই গৃহযুদ্ধ, আর বন্দর মানে হল যুদ্ধের পরের শান্তি। এই চারটে প্রতীককে মিলিয়ে নিলেই কবিতার পুরো ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। চলুন এবার একটু কবির নিজের দিকে তাকায়। ওয়াল্ট হুইটম্যানের কাছে এই কবিতাটা কেন এত ব্যক্তিগত আর গুরুত্বপূর্ণ ছিল? এখানে একটা দারুণ ব্যাপার আছে জানেন। হুইটম্যানকে বলা হতো মুক্ত ছন্দের জনক, মানে তার লেখায় কোনো ধরাবাঁধা নিয়ম থাকত না। কিন্তু লিঙ্কনের প্রতি সম্মান জানাতে তিনি কিনা বেছে নিলেন একেবারে প্রথাগত ছন্দ আর মিলের একটা কাঠামো। তার এই ব্যতিক্রমী সিদ্ধান্তই বুঝে দেয় লিঙ্কনের মৃত্যু তাকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছিল। এই লাইনগুলো একবার শুনুন। হে ক্যাপ্টেন, প্রিয় পিতা। কি অবিশ্বাস্য একটা ব্যক্তিগত আবেগ! হুইটম্যান এখানে লিঙ্কনকে শুধু একজন নেতা হিসেবে দেখছেন না, দেখছেন একজন প্রিয় পিতা হিসেবে। এই একটা সম্বোধনেই লিঙ্কন যেন সমগ্র জাতির অভিভাবক হয়ে উঠেছেন। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি কেন এই কবিতা প্রায় ১৫০ বছর পরেও এত প্রাসঙ্গিক, কেন এর আবেদনটা বিশ্বজুড়ে। আসলে এই কবিতা তো শুধু লিঙ্কনের মৃত্যু নিয়ে লেখা কোনো শোকগাথা নয়। এর মধ্যে মিশে আছে মৃত্যু, শোক আর অমরত্বের মতো কিছু চিরন্তন ভাবনা। কবিতাটা আমাদের মনে করিয়ে দেয় যে মহান নেতারা হয়তো শারীরিকভাবে হারিয়ে যান, কিন্তু তাদের আদর্শ, সেটা একটা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। এক কথায় বলতে গেলে এই কবিতা এমন একটা ট্র্যাজিক মুহূর্তকে ধরে রেখেছে, যেখানে বিজয় আর পরাজয় প্রায় একই রকম শোনায়। যখন সবচেয়ে বড় জয়টাই নিয়ে আসে সবচেয়ে বড় হারানোর যন্ত্রণা। কবিতার শেষ লাইনগুলোয় যেন পুরো আবেগের সার সংক্ষেপ করা আছে। গোটা দেশ হয়তো উৎসবে মেতেছে, কিন্তু বক্তার পৃথিবীটা থমকে গেছে। থমকে গেছে জাহাজের সেই ডেকে, যেখানে তার ক্যাপ্টেন শুয়ে আছেন, পতিত, শীতল আর মৃত। আর এই প্রশ্নটা দিয়েই আজকের বিশ্লেষণ শেষ করা যাক। যে নেতা বিজয় এনে দিলেন,
তাকেই হারিয়ে সেই বিজয়কে উদযাপন করা কিভাবে সম্ভব? এই গভীর দ্বিধাই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনকে নিছক একটি কবিতা থেকে এক অবিস্মরণীয় জাতীয় শোকগাথায় পরিণত করেছে।